আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেটের অবস্থা খুবই খারাপ। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়, সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থা বিশেষ করে যেগুলো গ্লোবাল মার্কেট, সমস্ত গ্লোবাল মার্কেটের অবস্থাই কিন্তু খারাপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ফান্ডামেন্টাল নিউজ শেয়ার করার চেষ্টা করব। সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস দিব এবং সেই সাথে আপনাদের বেশ কিছু কমেন্ট কভার করার চেষ্টা করব। এবং সেই সাথে ভিডিও শেষে আমি কান্নাকাটি করব। কারণ কি? কারণ মার্কেটে প্রচুর প্যানিক ভাই। একদম ট্রুলি ভাই মার্কেটে অনেক প্যানিক। প্যানিকের কারণ কি? প্যানিকের শুধুমাত্র কারণ ট্যারিফ, ঠিক আছে? আগামী ২ তারিখ থেকে কিন্তু পুরোদমে ট্যারিফ অ্যাপ্লিকেবল হবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এতদিন কিন্তু শুধু আমরা অ্যানাউন্সমেন্ট দেখেছি, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে ২ তারিখ থেকে। বিভিন্ন দেশের উপর অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সেই কারণে কিন্তু মার্কেট আগে থেকেই অ্যাডজাস্ট করে নিবে নিজেকে। ২ তারিখের আগে থেকেই অ্যাডজাস্ট করে নিবে। এখন সময় জানে যে ২ তারিখে ট্যারিফ আসলে অ্যাপ্লিকেবল হবে। সে তখন কি করবে? ২ তারিখে সকলে শর্ট পজিশন ওপেন করে বসে থাকবে। মার্কেট আগে থেকেই নিজের পজিশন কিন্তু নিজে নিয়ে নিবে। পরবর্তীতে যদি আপনারা শর্ট পজিশন ওপেন করেন, আপনাদের লিকুইডেট করবে। এভাবে মার্কেট আমাদের প্রত্যেককেই লিকুইডেট করে। ঠিক আছে? তো সমস্যা যেইখানে আছে ভাই, যেহেতু ট্যারিফ নিয়ে আমরা একটা সমস্যায় পড়েছি, সমস্যা যেখানে আছে, সমাধানও কিন্তু সেইখানেই আছে। মার্কেটে আমরা আগে বিভিন্ন ধরনের এরকম প্যানিকফুল মোমেন্টাম দেখেছি। কিভাবে ভাই করোনার সময় যারা করোনার সময় মার্কেটে ছিলেন, আপনারা দেখেছেন সেই সময় মার্কেটে প্রচুর প্যানিকে ছিল। ঠিক আছে? সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। তারপরে আমরা যারা মানে প্রশ্ন করেন যে ভাই ট্যারিফের প্রভাব কতদিন থাকবে? তাদের মূলত আমি অ্যান্সার এখন দিচ্ছি। আমরা করোনার প্রভাব দেখেছি। মার্কেটে FTX এর মতো যেটা ২ নাম্বার এক্সচেঞ্জার ছিল বিশ্বের, সেটাকে কোলাপস হতে দেখেছি। তখন প্যানিক ছিল। মার্কেটে ইনভেস্টররা ইনভেস্ট করতে ভয় পেয়েছিল। তারপরে লুনার মতো একটা কয়েন, টপ ক্লাস একটা কয়েনকে আমরা আসলে অনেক ফান্ডামেন্টালি স্ট্রং ছিল। আ বিটকয়েন ডাউন করত তো লোনা কয়েনটা ডাউন করত না, পাম্প করত। সেই সময় অনেক ভালো মোমেন্টামে ছিল লোনা। অনেকের পছন্দের কয়েন ছিল, অনেকে ইনভেস্ট করেছিল। সেটাকে কিন্তু ব্যাংক্রাপ্ট হতে দেখেছি। তো তখন একটা প্যানিক ছিল। তারপরে মাঝে, মাঝে যুদ্ধের নিউজ উঠে আসে। তখন মার্কেটে আমরা প্যানিক দেখি। সো এই সমস্ত প্যানিক কিন্তু মাঝে, মাঝেই আমরা মার্কেটে দেখি। এখন সমস্ত প্যানিকই কি মার্কেটে টিকে থাকবে? নেভার। মার্কেটে কিন্তু ভালো সময় অবশ্যই আসে। যেমনটা আমরা করোনার পরে দেখেছি, করোনা কেটে গেছে, তারপরে ভালো সময় এসেছে। FTX এর কোলাপস হয়েছে। সমস্ত কিছুর পরেও কিন্তু মার্কেটে ভাই ইনভেস্টররা এসেছে। এটাই ফাইন্যান্সিয়াল মার্কেটের সৌন্দর্য ভাই। মার্কেট খারাপ থাকবে, পরবর্তীতে এই খারাপ সময়টাকে কাজে লাগাবে। খারাপ সময়ে সমস্ত কয়েন কম রেটে পাওয়া যায়। সমস্ত কয়েন কি সমস্ত কিছুই কম রেটে পাওয়া যায়। এই কারণে কিন্তু এই সময়টাকে কাজে লাগাবে, ঠিক আছে? কাজে লাগাবে, পরবর্তীতে ভালো সময়ে সেল দিবে। এটা মার্কেটের সৌন্দর্য ভাই। খারাপ সময় যদি না আসে, ভালো সময়ের মর্ম আসলেই বোঝা যায় না। ঠিক আছে? আরেকটা কথা, ট্যা এই ট্যারিফের কোনো একটা নিউজ আসলে গরমই কিন্তু প্রভাব ফেলে। এখন ট্যারিফের যে নিউজটা, এগুলো কিন্তু ট্যারিফের অ্যানাউন্সমেন্ট এগুলো কিন্তু গরম ২-১ মাস থাকবে ভাই। এরপরে ট্রাম্প যদি বলে যে, "ভাই আমি অমুক দেশের উপর ট্যারিফ মানে ট্যারিফ দিব।" তখন ইনভেস্টররা কি বলবে মনে, যে, "তুই ফালা। তুই আমার দেশের উপরেও ফালা, তুই আমার উপরেও ট্যারিফ ফেলা। কোনো সমস্যা নাই, আমি ইনভেস্ট করব।" এটাই হবে বাস্তবতা। ঠিক আছে? আমরা মার্কেটে যখন যুদ্ধের নিউজ শুনি, যুদ্ধের নিউজে ইমিডিয়েট কিন্তু আমরা দাম দেখতে পাই। এটা কিন্তু স্বাভাবিক। ইমিডিয়েট একটা দাম দেখতে পাই। পরবর্তীতে সময়ের সাথে কিন্তু যুদ্ধ ঠিকই থাকে। কিন্তু আমরা কিন্তু মার্কেটে ইনভেস্ট করি। মার্কেটে ইনভেস্ট করে কিন্তু। যারা ইনভেস্টর তারা কিন্তু ইনভেস্ট করে। এখন সকলে প্যানিকে রয়েছে, ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। তারা কিন্তু ইনভেস্ট আবার করবে। ঠিক আছে? ইনভেস্ট মার্কেটে তারা আবার করবে এবং মার্কেট কিন্তু ভবিষ্যতে এরকম থাকবে না। এখন আপনারা যেরকমটা প্যানিকে রয়েছেন, এইরকমটা মার্কেটে যদি সারা জীবন থাকে, তাহলে মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট বলে কোনো কিছু থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবে না। মার্কেটে ভালো সময় আসবে। ঠিক আছে? তো স্টক মার্কেটের অবস্থা দেখেন, অবস্থাটা কি? স্টক মার্কেট থেকে অলরেডি সম্ভবত ১ পয়েন্ট কত ট্রিলিয়ন যে আমি ইসে বলে দিয়েছিলাম আপনাদের টেলিগ্রামে। ১ ট্রিলিয়নের উপরে উইপড আউট হয়ে গেছে। অর্থাৎ আ ম বুঝেন ভাই, বিটকয়েন আমাদের ক্রিপ্টো মার্কেট থেকে যদি ১ ট্রিলিয়ন উইপড আউট হয়ে যায়, মার্কেট রাতারাতি ৯০% ক্রাশ করবে। সেইখানে আমাদের স্টক মার্কেট কিন্তু অনেক বড় মার্কেট ক্যাপ তো। মানে ২-১ ট্রিলিয়ন উইপড আউট হয়ে যায়। খুব একটা বড় প্যানিক হয় না। সেইখানে আমরা যদি বিটকয়েন
হিট লিকুইডেশনে আসি। লিকুইডেশন এখানে আমাদের দেখাচ্ছে যে ২৪ ঘন্টায় ১,৩৯,৩০৪ জন ট্রেডারকে লিকুইডেট করছে। কিন্তু আসলে এর চেয়েও সংখ্যায় অনেক বেশি হবে। আমার ধারণা মার্কেটে যে পরিমাণ মানুষ আসলে লং পজিশন ওপেন করে ভাই, একটু টাকা হলেই লং পজিশন ওপেন করে, লং পজিশন ওপেন করে। তারা ভাবে মার্কেট আর কত নিচে যাবে, কত নিচে যাবে? ভাই নিচে যাবে। নিচে যাবে। কারণ আছে ভাই। মানে প্যানিকের উপর প্যানিক দিবে আপনাদের। আপনারা বের হবেন না কততে? বের আপনাদের করবেই মার্কেট। বের হবেন না আবার। আমি নিজেও বের হয়ে যাবো। এরকমটা চাপ দিবে মার্কেট আপনাদের। ঠিক আছে? এইরকম চাপে ফেলবে। ঠিক আছে? ২৪ ঘন্টায় দেখুন ৩৪৪ মিলিয়ন দেখাচ্ছে কিন্তু এর চেয়েও বেশি সম্ভবত লং পজিশনও বেশি ছিল। দেখছেন স্পষ্ট দেখুন। লং পজিশন বেশি ছিল এবং ওইখানে শর্ট পজিশন ছিল অনলি ৩৬ মিলিয়নের কাছাকাছি। যদি আমরা চলে আসি ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে, আ এখানে ফেয়ার মার্কেট এখনো ফেয়ার পজিশনে রয়েছে 26 রয়েছে এবং মার্কেটে প্রচুর সেলিং প্রেশার রয়েছে। ওকে? যদি আমরা বিটকয়েনের চার্টে আসি, দেখুন বিটকয়েন চার্টে আসুন। আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করেছি। আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে ছিলাম এবং ১ দিনের টাইম ফ্রেমে তো আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম। তো ১ দিনের টাইম ফ্রেমের এনালাইসিসটা আগে দেই। ঠিক আছে? দেখুন ১ দিনের টাইম ফ্রেমে আমরা ডাউন ট্রেন্ড ছিলাম। এখানে আমাদের একটা রিজেকশন এরিয়া ছিল। কি কারণে ছিল এখানে রিজেকশন এরিয়া? এখানে রিজেকশন এরিয়া ছিল কেন? এই যে দেখুন সুইং হাই থেকে সুইং লো। সুইং লো থেকে আমরা একটা ফিবো ড্র করলাম। দেখুন 6 on 8 মোটামুটি আমাদের প্রিমিয়াম জোনে চলে গিয়েছিল রিটেস্ট করতে। সো ভালো একটা রিটেস্ট করেছে যেটা বেয়ারিশ রিটেস্ট ছিল। কারণ অলরেডি আমরা বিটকয়েনে ডাউন ট্রেন্ডে ছিলাম। ঠিক আছে? একদিনের টাইম ফ্রেমে। সো ডাউন ট্রেন্ড এইখান থেকে কিন্তু ৪ ঘন্টায় আপ ট্রেন্ড মানে মানে আপ ট্রেন্ড রিভার্সাল নিয়েছে। দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন একমাত্র রিজেকশন এরিয়া যেখানে আমাদের একদিনের টাইম ফ্রেমে প্রিমিয়াম জোন সেইখান থেকে ভাই রিজেকশন এসেছে। ঠিক আছে? সেটা কিন্তু হওয়ারই কথা ছিল। আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সম্ভবত ৪ ঘন্টার টাইম ফ্রেমে আর উপরের দিকে যেতে পারছে না। কারণ অলরেডি ৪ ঘন্টার টাইম ফ্রেমের যে ফুয়েল সেটা অলরেডি ফুরিয়ে গিয়েছে। কারণ আমাদের ১ দিনের টাইম ফ্রেমে ওইখানে ছিল একটা রিজেকশন এরিয়া। সো আমরা আবার এইখানে দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। অর্থাৎ আমরা নিচের দিকে যাবো ভাই এখন। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আবার আসি, সেই ক্ষেত্রে ভাই ডেইলি টাইম ফ্রেমে দেখুন আরেকটা আ হাই ক্রিয়েট করেছে। ঠিক আছে? যেটা ছিল লোয়ার হাই এবং এখন আরেকটা লোয়ার লো কখন ক্রিয়েট করবে? এই লোটাকে যখন আবার ব্রেক করে এইভাবে ব্রেক করে নিচের দিকে আসবে তখন আমরা আরেকটা লোয়ার লো পেয়ে যাবো। তো আরেকটা লোয়ার লো যখন পেয়ে যাবো টেকনিক্যালি ভালোমতো বুঝবেন ভাই। এটা আমার এনালাইসিস কারো সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। সম্পূর্ণ আ এটা আমার এনালাইসিস। ঠিক আছে? সো আরেকটা লোয়ার লো যখন আমরা পেয়ে যাবো সেটা গিয়ে কোথায় দাঁড়াবে? সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে আমাদের আ অলমোস্ট যদি আমি একটু দেখি সেটা আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে যেটা $৭২,০০০ এর নিচে ৭০,০০০ $৭২,০০০ এর নিচে চলে যেতে পারে। ঠিক আছে? কন্টিনিউ করে চলে যেতে পারে। তো যখন আরেকটা আ লোয়ার লো ক্রিয়েট করবে তখন হবে কি ভাই? এই যে ডাউন ট্রেন্ড রয়েছে, এই ডাউন ট্রেন্ড এর শক্তিটা আমার মনে হয় ফুরিয়ে আসবে। যখন ডাউন ট্রেন্ড এর শক্তিটা ফুরিয়ে আসবে, তখন মার্কেট কি করবে? তখন কিন্তু ডাউন ট্রেন্ড আর কন্টিনিউ করার মতো শক্তি থাকবে না। বাইং প্রেশার চলে আসবে মার্কেটে। তখন মার্কেট এভাবে সাইডওয়েজ থাকবে। ঠিক আছে? সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে। তখন আপনারা কিছুটা ট্রেড করতে পারবেন। একটু উইক দিবে উপরের দিকে নিচের দিকে উইক দিবে। এই উইক দিবে কেন কি? কারণ উইক দিবে কারণ আপনাদের লিকুইডেট করার জন্য যারা ফিউচার ট্রেড করেন। ঠিক আছে? সাইডওয়েজ থাকার পরে তখন মার্কেট এগেইন মার্কেট সুন্দর একটা মোমেন্টাম বুঝে আবার আমরা আপ ট্রেন্ডে যাবো। আমার কাছে মনে হচ্ছে আরেকটা লোয়ার লো মার্কেট ক্রিয়েট করতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে ভাই। এটা আমার এনালাইসিস। যদি আমরা ডমিন্যান্স এ আসি এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটু বুঝুন। ৪ ঘন্টার টাইম ফ্রেমে অলরেডি আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। কারণ আমাদের এখানে সুইং লোটা কি করেছে? সুইং লোটা অলরেডি সরি একটু যদি জুম করি, এখানে দেখুন সুইং লোটা আমাদের ব্রেক করে দিয়েছে। ওকে? এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে অর্থাৎ এখানে আমি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু আমরা পেয়েছি, সো বেয়ারিশ রিটেস্ট নিতে ৪ ঘন্টার টাইম ফ্রেমে অবশ্যই উপরে যেতে পারে। এটাকে যদি এখানে দেখুন এখানে ইমব্যালেন্স রয়েছে। সো এই ৮৫,০০০ আবারও যেতে পারে। সেটা হবে বেয়ারিশ রিটেস্ট। ঠিক আছে? কারণ আমাদের এখন ডাউন ট্রেন্ড আসতে পারে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। যদি এদিকে যায় সেটা হবে বেয়ারিশ রিটেস্ট এবং আস্তে, আস্তে নিচের দিকে আসার চেষ্টা করবে। সো ভিডিও বড় করব না। ডমিন্যান্স আসুন। ভিডিও যারা দেখেন তারা স্পষ্ট জানেন যে আমি বলেছিলাম এখানে একটা সাপ্লাই জোন রয়েছে এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ডে রয়েছি। যেটা আমাদের ডমিন্যান্স এর ক্ষেত্রে। সো আমরা অল্ট কয়েন গুলোতে মানে কিছুটা ডাউন দেখতে পারবো। দেখুন অল্ট কয়েন গুলোর অবস্থাটা দেখুন। অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। অল্প একটু ডমিন্যান্স বাড়লেই আসলে এর অবস্থা খারাপ হয়ে যায়। ওকে? তো সাপ্লাই জোন থেকে এখন কি করবে? আ এখন রিজেকশন আসতে পারে। ঠিক আছে? এখন যদি রিজেকশন আসতে পারে, নিচের দিকে রিজেকশন আসতে পারে। আর যদি রিজেকশন
না সে ভাই মার্কেট আমার কথাই হবে। কারণ এর কোনো মানে নেই মার্কেট আমার দাদার নয়। ঠিক আছে? আমি এনালাইসিস করি। এখানে সমস্ত সবাই এনালাইসিস করে। সো যদি এই জোন থেকে ভাই ব্রেকআউট দেয়, ঠিক আছে? ব্রেকআউট দিলে আমরা ৬৪ র উপরে যাবো আরেকবার। আরেকবার যাবো এখানে। আপনাদের ফাইনাল যেটা আসলে ফাইনাল বলা ঠিক না। তারপরেও ওটা ফাইনাল পেইন হতে পারে। আর এখন আপাতত ডমিনেন্সটা শর্টার টাইম ফ্রেমে কিছুটা নিচের দিকে আসতে পারে। কারণ আমরা অলরেডি একটা ইম্পোর্টেন্ট জোন থেকে রিজেকশন পেয়েছি। যেটা আমাদের সাপ্লাই জোন। ওকে? সো নেক্সট ডে আমরা অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করব। ভাই যেকোনো জিনিসের শুরু থাকলে শেষ থাকবে। ট্যারিফ নিয়ে প্যানিক চলছে মার্কেটে এটা কিন্তু সত্য। কিন্তু এই প্যানিক সারা জীবন টিকে থাকবে না। এর কিন্তু শেষ রয়েছে এবং যেটা বললাম আপনাদের পরবর্তীতে ট্রাম্প যদি আরো কোনো ট্যারিফের নিউজ আনে সেটা আমার সবাই ইনভেস্টররা বলবে, "তুমি আনো আরো। নো প্রবলেম আমরা ইনভেস্ট করব।" ঠিক আছে? এরকমটাই হবে ভাই। গরম যেকোনো জিনিসেরই কিন্তু মানে থাকে, পাওয়ার থাকে। পরে সেটা আসলে কমে আসে। যেমনটা আপনারা দেখতে পেয়েছিলেন ট্রাম্প যখন টুইট করছিল, "আমি নিজে একটা কয়েন আনছি, নাম কি? ট্রাম্প মিমি।" মানে ট্রাম্প মিমি, ফাইট। ওই কয়েনটা আসার ফলে মানে হিউজ একটা মানে ছিল, মানে হাইপ ছিল। তারপরে অ্যা মেলিনা আসলো, হাইপ নাই। মেলিনা কয়েনটার হাইপ নেই। এখন যদি আবার ট্রাম্প কয় যে, "ভাই আমি আরেকটা কয়েন আনতেছি। আমি নিজেই একটা কয়েন আনুম ভাই, কিনেন আপনারা।" ট্রাম্প যদি এনে বলে, আপনারা কিনবেন কেউ? সত্যি কথা বলেন, কিনবেন? কিনবেন না আপনারা কেউ। ঠিক আছে? কিনবেন কেউ যারা অতি লোভী আমি জানি তারা কিনবেন। কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু কিনবে না। ঠিক আছে? এভাবেই গরম যেকোনো জিনিসেরই কিন্তু একটা আ মানে থাকে, পাওয়ার থাকে। ভাই ইনা কয়েন এখন কমেন্ট পড়বো অল্প কিছু। ঠিক আছে? ইফতারির টাইম হয়ে গেছে। ভাই ইনা কয়েনটা আসলে ট্রাম্পের যে রয়েছে, রয়েছে ওয়ার্ল্ড লাইবার্টি ফাইন্যান্স তারা হোল্ড করছে আপনার সমস্যা কি? আর ট্রাম্প টোকেন ভাই বেশি ভালো লাগে না, এটা ভালো না মিম কয়েন। গালা টোকেন গেমিং প্রজেক্ট রাখতে হবে। বঙ্ক মিম কয়েন ভাই রাখতে হবে। ফ্লোকিনু ভালো মিম কয়েন। এই ২ টাই ভালো মিম কয়েন। ঠিক আছে? ভালো মিম কয়েন। আমি কোন মিম কয়েনকে ভালো মিম কয়েন বলি না। তারপর এই ২ টাকে বললাম। নিউরো একটা মোটামুটি লেভেলের মিম কয়েন। WLD এআই ক্যাটেগরির কয়েন। সোলানা একদম ৫০ বছরের জন্য হোল্ড করতে পারেন, কোন সমস্যা নেই। এগুলা নিয়ে প্রাইস প্রেডিকশন ভাই আস্তে আসবে। ভাই প্রাইস প্রেডিকশন করা ঠিক না, ঠিক আছে? কোন জিনিসের প্রাইস প্রেডিকশন করা আসলে ঠিক না। তারপরেও এনালাইসিস আমি আস্তে আপনাদের মাঝে শেয়ার করব ভাই। পার্টি নীল, পার্টিকেল নীল এগুলো রাখতে পারেন ভাই, ঠিক আছে? কিন্তু দীর্ঘদিনের জন্য না। যেহেতু বিএনপির একটা হাইপ থাকতে পারে, সেক্ষেত্রে এগুলো পাম্প করতে পারে ভাই। কিন্তু দীর্ঘদিনের জন্য আপনি রাখবেন না। বিটকয়েন ক্যাশ ভালো কয়েন, অকশন কয়েনটা ভাই দেখুন অকশন কয়েনের চার্টে যদি আসি এর মার্কেট ক্যাপ কম আছে, ঠিক আছে? মার্কেট ক্যাপ কম, ঠিক আছে? কিন্তু একটু রিস্কি আছে। সো এই কয়েনটা দেখুন একটা মানে উড়াল দিয়েছিল। উড়াল দেওয়ার ফলে আপনাদের সমস্ত মানে চোখ বড় আপনাদের যে চোখ, লোভী চোখটা এই কয়েনের উপর পড়েছে আমি জানি। তখন আপনারা কি করেছেন? তখন হয়তোবা কেউ $৫০ $৬০ বাইং করেছেন কিনা আমি জানি না। আপনাদের মনের খবর আমি তো বলতে পারি না। সম্ভবত আপনারা বাইং করতেও পারেন। এখন সেখান থেকে কারেকশন নিয়েছে। তো এখন কারেকশন নিবে। সিম্পল ভাই। একদম মানে খুব একটা আ রকেট সায়েন্স না এটা। এখন কি হবে এখানে? সাইডওয়েজ থাকবে। ঠিক আছে? সাইডওয়েজ থাকবে। তারপরে এটা পাম্প করতে পারে। ঠিক আছে? তো নেক্সট ভাই ট্রেডিং করার জন্য ডজকয়েন ভাই ট্রেডিং করার জন্য শুধুমাত্র ডজকয়েন আসলে আমি প্রেফার করি না, টিআরএক্স ও প্রেফার করি না। ট্রেডিং করতে হলে আপনি সমস্ত আপনার একটু লিজেন্ড হবে যেগুলোতে ভলিউম রয়েছে মার্কেটে ভালো কয়েন, ওই সমস্ত কয়েন আপনি ট্রেড করতে পারেন। তো ইফতারের টাইম হয়ে গেছে ভাই ভিডিও বেশি বড় করব না। পিএইচবি কয়েন, ফ্লোনিক্স কয়েন এগুলো আজকে বলব না ভাই। আমি কালকে বলব। ঠিক আছে? কালকে আবার কমেন্ট করিয়েন আজকে। অনেক কষ্টে এবার ঈদটা যাবে ভাই। শুধু আপনার নয় প্রত্যেকটা ইনভেস্টরেরই এবার ঈদটা কষ্টে যাবে। তো এটা যাবে ভাই স্বাভাবিক। ঠিক আছে? আবার দেখবেন কোন একটা ঈদ আমাদের অনেক ভালো যাবে ভাই। এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। টিআরএক্স, অপি বর্তমানে কেনা যায়, কিনতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আর যারা নাকি শর্ট ট্রেড করেন তারা স্ট্রাকচার দেখে করবেন। কোর কয়েন, পাই কয়েন নিয়ে জীবনে কিছু কইছি আমি আর। পাই কয়েন নিয়ে ভাই আমি জীবনেও আর কিছু কম না। কোর কয়েন ভালো কয়েন ভাই, ঠিক আছে? আর পাই নিয়ে ইজিস, হুসহুস। পাই কয়েন নিয়ে ইজিস, হুসহুস। যার তার। আপনি নিজের পাই কয়েন নিজে আপনি এনালাইসিস করেন। আমি কিচ্ছু বলব না। আর কোর কয়েন ভাই ভালো রাখেন। আম আমার রিপ্লাই দেন না ভাই। সুপার রেয়ার কয়েনটা মোটামুটি রিটেস্টে আছে এখন। ঠিক আছে? সুপার কয়েন, রেয়ার কয়েন এই দেখুন উপরে গিয়েছিল রিটেস্টে। তো আপাতত কোন স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না। আপাতত আরো রিটেস্ট নেক। মার্কেটের মোমেন্টাম ভালো হলে তারপরে বলা যাবে সুপার রেয়ার মাঝে ওয়েভ দেয়। ঠিক আছে ভাই? নিচে আসলে ভালো রিটেস্ট নেক। নিচে আসলে আপনি রাখতে পারেন। মাঝে ওয়েভ পাবেন। ঠিক আছে? এই তো পেপে কয়েন ৪ বছরের জন্য ৫ বছরের জন্য অবশ্যই হোল্ড করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। পাই কয়েন নিয়ে কিছু বলছি না। আর কোর কয়েন পাই কয়েন আর কোর কয়েন বাইন্যান্স লিস্ট হওয়ার কথা বলছেন না? এখানে ভাই পাই কয়েন বাইন্যান্স লিস্ট হওয়ার সম্ভাবনা নেই।
আপাতত নেই। ঠিক আছে? এটা সম্ভবত আ আমি একটা আর্টিকেল দেখেছিলাম, একটা নিউজ পড়েছি। সেখানে পাইকয়েনকে তারা বাইবিট যে রিজন বলেছে সেম রিজনই কিন্তু তারা লিস্ট করছে না বাইন্যান্স। ঠিক আছে? এবং কোর কয়েনটাকে আস্তে লিস্ট করতে পারে। এখন আপাতত না। পরবর্তীতে দেখা যাবে কোর কয়েনের ভলিউম আসলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।